ধরো না ও মাথায় তো তাহলে আপনি আমার ভাড়াই দিবেন তো নান্টু বেড়ে ডিম দিয়ে মারছে না ভাই হ্যাঁ নান্টু বেড়ে ডিম দিয়ে মারছে ডিম মারছিল হ্যাঁ এই মামলায় অনারেবল হাইকোর্ট থেকে 26 জন আইনজীবী আজকে ওনারা 8 সপ্তাহ বেল নিয়ে আসছিলেন। আজকে বেলের মেয়াদ শেষ। লালিপুর শুনানি অন্তে 8 জনের জামিন 6 জনের জামিন নামঞ্জুর করছে। 2 জন আজকে আর হাজির হয় নাই, বাকি 4 জন হাজির হয়েছেন। তাদেরকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। আর যাদের বিরুদ্ধে এলিগেশন সরাসরি নাই তাদের জামিনের আবেদন চার্জশিট পর্যন্ত মঞ্জুর করছেন, অস্থায়ী জামিন। আর আপনারা জানেন এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা। তারা ওই সময় কুমিল্লাতে পুলিশ লাইনের যে ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, যে ঘটনা তারা অর্থ প্রদান সহ ফ্যাসিস্ট সরকারের এই কুমিল্লার যে রাজত্ব করেছে, অবৈধভাবে অস্ত্র এবং অস্ত্রের চার্জ করে নিরীহ ছাত্র জনতার উপরে তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে এবং প্রচুর ভিকটিম এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা কোর্টের কাছে এগুলি তুলে ধরেছি। কোর্ট আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়ে তাদের 6 জনের জামিন আবেদন নামঞ্জুর করে জেলা তদন্তের মাধ্যমে ধন্যবাদ। আসামের পক্ষের থেকে একটা মিথ্যা বানোয়াট একটা আপোষনামা দাখিল করেছে, যেটাতে টিপসই দেওয়া, কিন্তু বাদী হলো সিগনেচার করা। সুতরাং আমি মনে করি এটাও একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত। আসামির পক্ষের থেকে একটা কোর্টকে অন্য পথে ডাইভার্ট করার জন্য একটা মিথ্যা হলফনামা দিচ্ছে, যা বাদী কোর্টে থেকে সশরীরে উপস্থিত থেকে সেটা অস্বীকার করেছে। আমরাও দেখেছি পরবর্তীতে তারা কোর্টে অ্যাপোলজি চেয়ে এটা আবার ফেরত দিয়েছে। এটাও একটা ক্রাইম। তাদের পূর্ব চরিত্র যে তারা পরিবর্তন হয় নাই, আজকে এটা দিয়ে তারা আরও প্রমাণ করে। ধন্যবাদ।